আমি গুরুজি দীপাচার্য। আপনারা যখন প্রেমের হতাশাগ্রস্ত হয়ে যান এবং আপনার মনের মানুষ আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে আপনি আপনার মতো করে কিছুতেই রাখতে পারছেন, সে তার নিজের মনের মালিক হয়ে আপনাকে উপেক্ষা করে চলে যাচ্ছে, এই রকম অসহনীয় যখন অবস্থা হয় তখন আপনারা আমাদের কাছে আসেন। কিন্তু এই ক্ষেত্রে সাধারণ বশীকরণ কাজ করে না, কারণ আপনার তার প্রতি প্রবল মন আছে, কিন্তু তার আপনার প্রতি কোনো রকম আকর্ষণ বা মন নেই। তাই এই রকম অদ্ভুত পরিস্থিতির জন্য কামরূপ কামাখ্যায় এক বিশেষ প্রয়োগ দিয়েছে, যার নাম হচ্ছে ত্রিনয়নী আকর্ষণ বশীকরণ ক্রিয়া। এই ত্রিনয়নী আকর্ষণ বশীকরণ ক্রিয়াটি একটি বশীকরণ থেকে একটু পৃথক, কারণ বশীকরণ দুই মনের মিল থাকলে তখন হয়, কিন্তু এটা এক পক্ষের ভালোবাসা, যার ফলে আপনার মনের মানুষকে আপনার প্রতি আকর্ষণ এবং বশীকরণ ক্রিয়া জাগানোর জন্যই এই ত্রিনয়নী বশীকরণ প্রয়োগ। এবং এই প্রয়োগটি খুব গুহ্য এবং গোপন প্রয়োগের মধ্যে একটা। তার জন্য এই প্রয়োগটি যখন করবেন তখন মা কামাখ্যাকে স্মরণ করে তার উপরে আস্থা, ভরসা, বিশ্বাস, ভক্তি রেখে খুব শান্ত মনে আপনাকে করতে হবে, এবং অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন। এবং যদি আপনি একা এই ক্রিয়াটি করতে চান, তাহলে আপনার নিজের প্রোটেকশনের জন্য আপনি একটি অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এই প্রয়োগটি করার 7 দিন আগে। এই প্রয়োগটি আপনাকে কৃষ্ণপক্ষে অমাবস্যা বা মঙ্গলবার বা শনিবার করতে হয়। ঠিক তার 7 দিন আগে আপনি আপনার বাড়িতে বা শিব মন্দিরে গিয়ে একটা পাথর বাটিতে ব্রহ্মকুণ্ডের জল, একটুখানি দই, একটুখানি কাঁচা দুধ, ঘি, মধু নেবেন। তার উপর দিয়ে আপনার ছমুখী রুদ্রাক্ষটাকে দিয়ে দেবেন। দিয়ে ওম ওই হ্রিং হুং হ্রিং ফট এই মন্ত্রটা বলবেন 108 বার। বলে ওই রুদ্রাক্ষটাকে সারাদিন ভিজিয়ে রাখবেন। পরের দিন ভোরবেলা স্নান করে পূর্ব দিকে মুখ করে মহাদেবকে স্মরণ করে রুদ্রাক্ষটাকে আপনি গলায় ধারণ করবেন। জানবেন ছমুখী রুদ্রাক্ষ আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এবং আপনার যে কোনো কঠিন কাজকে খুব সহজে পার করিয়ে দেয়। বাবার আশীর্বাদ এমনই। ওই জন্য এই ছমুখী রুদ্রাক্ষটাকে ধারণ করবে। তার 7 দিন পর যে মঙ্গলবার বা শনিবার করবে, সেই দিন মধ্যরাত্রিরে মানে নিশি রাত্রিরে আপনার শয়নকক্ষ বা ঘরের কোনো নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবেন এবং আপনার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই মন্ত্রটা বলে ওম হ্রিং হুং হ্রিং ফট 108 বার বলবেন। বলে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন। তারপরে পুরো ঘরকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ভালো করে শোধন করে নেবেন। নিয়ে আপনি উত্তর দিকে মুখ করে আপনি বসবেন। ভোজপাতা নেবেন। তার আগে একটা তামার, পেতল বা কাঁসার থালার উপরে একটুখানি অগুরু এবং গোলাপ জল, ব্রহ্মকুণ্ডের জল, সিঁদুর, কুমকুম, কামসিঁদুর ছড়িয়ে দেবেন। তারপরে ভোজপাতাতে আপনি কুমকুম এবং ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে বেল কাঁটা দিয়ে, দেখুন স্ক্রিনে একটা যন্ত্র দেওয়া আছে, এই যন্ত্রটাকে অঙ্কন করবেন এবং যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলোকে লিখবেন। লিখে তার উপরে দুটো মণামণি, মন ছটপট, কলা গাছের মূল,
অপরাজিতার মূল, নীলকণ্ঠের মূল, লাল পলাশের মূল, শ্বেত পলাশের মূল, একটু নারকেল গাছের মূল, বেল মূল, শ্বেত জবার মূল, মনামণি, মন ছটফট এবং লিঙ্গি ফল, প্রিয়ঙ্গ বীজ এবং অবশ্যই ভোজ গাছের মূল এবং আপনার শিয়াল কাটার মূল এবং যদি আপনি জোগাড় করতে পারেন ভুই কুমড়োর মূল এবং ভুই কুমড়ো ফল, ভুই কুমড়োর দানা এবং লিঙ্গি ফল ওর মধ্যে দেবেন। দিয়ে যন্ত্রের উপরে প্রথমে বাঁ দিকে আপনার নাম, ডান দিকে ওর নাম লিখবেন। লিখে যন্ত্রের মধ্যে যে মন্ত্রটা আছে সেটা লিখবেন। লিখে তারপরে আপনি ঠিক এই মুদ্রাতে ঠিক এইভাবে আঙুলটা রাখবেন। রেখে প্রথমে চোখ বন্ধ করবেন, করে আপনার মনের মানুষের অবয়টা আপনার মুখের মধ্যে আনবেন। এনে একবার করে মন্ত্রটা বলবেন, তার আগে তার নাম বলবেন, বলে মন্ত্রটা বলবেন এবং একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। ফু দেওয়া হয়ে গেলে ভোজ সুতোটাকে মুড়িয়ে নিয়ে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে পরের দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আপনি বাড়ির সামনে কোনো কলা গাছের গোড়ায় যাবেন। গিয়ে প্রথমে একটু কামসিঁদুর, রড়ি, কুমকুম, অষ্টগন্ধা ছড়াবেন। তারপরে একটু অগ্রু ছড়াবেন, গোলাপ জল ছড়াবেন এবং ব্রহ্মকুণ্ডের জল ছড়াবেন। সেটি একটু গর্ত করবেন। গর্তের মধ্যে একটা ছোট একটা মাটির কৌটো নেবেন বা মাটির একটা কলসি নেবেন। তার মধ্যে হাফ গোলাপ জল, অগ্রু এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন। দিয়ে ভোজ পাতা যেটা মোড়া ছিল সেটাকে দিয়ে দেবেন। দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবেন। তারপরে 21 দিন টানা ওখানে গিয়ে প্রথমে একটু কামসিঁদুর, তারপরে একটু অগ্রু, একটু ব্রহ্মকুণ্ডের জল, একটু গোলাপ জল ছড়াবেন এবং ওই মন্ত্রটা একবার করে বলে প্রণাম করে চলে আসবেন। টানা 21 দিন করবেন, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। আপনার মনের মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে এবং তারপর আপনার প্রতি বশীভূত হবে। দেখবেন, করে দেখবেন, উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। জয় মা কাম।